রমজান চলে যাচ্ছে, পাপগুলো যেন পুরোটাই মুছে যায়, এই পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি? 1902 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর বেশি দান করতেন রমজান মাসে। কেন দান করতেন? হিনা ইয়ালকা জিবরিল কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রমাজান মাসে যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন, তিনি ঝড়ের গতিতে তার ঘরে যা থাকতো সবই দান করে দিতেন। কেন? আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা, যা থাকতো ঘরে সবই দিয়ে দিতেন। যেমন কালবৈশাখী ঝড় যদি আসে, তাহলে কোনো জিনিসকে সোজা রাখে না, সবগুলো কি করে দেয়? বাঁকা করে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দিয়ে দিতেন। এর কারণটা কি বলেন তো দেখি, কেন এটা করতেন? কারণ হলো, আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, তাহাজ্জুদ পড়ছেন, নফল সিয়াম পালন করছেন, হজ করেছেন, এর পরেও আপনার পাপ ক্ষমা হয়নি, এটা হতেই পারে। আমি একটা দলিল দিব আপনাদেরকে, পাপ ক্ষমা হয়নি মনে করেন। আল্লাহ রাসূল বলছেন, বনী ইসরাঈলদের একজন লোক, সে 60 বছর যাবত এক মসজিদে ইবাদত করছিল। কত বছর? 60 বছর যাবত মসজিদে আসে, ইবাদত করে, সালাত পড়ে, সিয়াম পালন করে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, অনেক কিছু করে, মসজিদের খেদমত করে। কিন্তু 60 বছরের মাথায় একজন মহিলা তাকে ধোঁকা দিয়ে এই মহিলার সাথে সে জেনায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। কিসে লিপ্ত হয়েছে? জেনায় লিপ্ত হয়েছে। এই মহিলার সাথে সে 6 বার জেনা করেছে, 6 দিন জেনা করেছে। এরপরে অনুতপ্ত হয়ে সে মসজিদ থেকে পালিয়ে যেয়ে আর এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, আর এক মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। নেওয়ার পরে পাপ থেকে বাঁচার জন্য শুধু অনুতপ্ত হয়ে যে 60 বছর ইবাদত করলাম আর একটা মহিলার কারণে আমি বিভ্রান্ত হলাম, সে না খেয়ে আল্লাহর কাছে শুধু কাঁদতে থাকে। ইতিমধ্যে একজন লোক একটা রুটি দিয়েছে, ছোট্ট একটা রুটির অংশ দিয়েছে। রুটিটা 2 ভাগ করে নিজে না খেয়ে দরিদ্র মানুষকে দিয়ে দিছে, যে ওরা খাক, নিজে খায়নি। ঠিক ইতিমধ্যেই মালাকুল মাউত চলে এসেছে, এসে তার জানটা নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এর নেকি আর পাপ দাঁড়ি পাল্লায় মেপে দেখো। তখন ফেরেশতারা 60 বছরের ইবাদতের নেকি এক পাল্লায় দিল, আর 6 দিনের জেনার পাপ আর এক পাল্লায় দিল। পাপ আর নেকি মাপতে গিয়ে
6 দিনের জেনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু ভাবেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, 60 বছর ইবাদত করেছে আর মাত্র 6 বার কি করেছে? জেনা করেছে। 6 বারের জেনার পাপের সাথে 60 বছরের ইবাদত পারে নি। আমাদের আজকের প্রধান অতিথি অনেক উচ্চ শিক্ষিত মানুষ এবং প্রভাবশালী মানুষ। আবার তিনি লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বুঝছেন তো? কথাটা ওই জন্যই তুললাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার মহিলার ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল। এটা কি জানেন আপনারা? শুনে আছে না? তো এই ধরনের মানুষও বাংলাদেশে আছে, যে মেয়েদের ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করেন। পত্রিকায় লেখছে একজন যে আমার স্যারের কাছে, সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিয়েছে, যে আমার স্যারের কাছে আমি 300-র বেশি মেয়েকে নিয়ে আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পালাক্রমে। বাংলাদেশের কথা বলছি, এটা কিন্তু অন্য দেশ না, আমেরিকা, ফিনল্যান্ড, থাইল্যান্ড, এগুলো না। কোথাকার কথা বলছি? বাংলাদেশের কথা। তো মানুষ জেনার সাথে জড়িত, কিন্তু জেনার পাপ যে কত খারাপ তারা উপলব্ধি করে না। এই জন্যই তো বিবাহিত নারী পুরুষকে সবার সামনে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করলে তারপরে এই পাপ মাপ হওয়ার সম্ভাবনা আছে। এইরকম শাস্তি আর কিছু নাই। বুঝেননি কথা? বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি? রজম, তাই না? এই শাস্তি কমানোর পৃথিবীর কারো অধিকার আছে? কেউ পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। তা আপনারা একটু ভেবে দেখেন, এটাই প্রমাণ করে যে এত শাস্তি দেওয়া লাগবে কেন? জেনা করেছে উন্মুক্ত ময়দানে গলা পর্যন্ত পুঁতে চারিদিক থেকে পাথর মেরে একবারে মাথা থেতলে দিয়ে হত্যা করতে হবে, এইটা কেন? এই হাদিসটা তার প্রমাণ। কেন? 60 বছর ইবাদত করেছে, 6 বার জেনা করেছে। এই 6 বারে জেনার পাপ এত কঠিন, এত বেশি, 60 বছরের ইবাদত তার কাছে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার যে ওই যে এক টুকরা রুটি সে 2 খণ্ড করে দান করলো, এই রুটিটা এবার তুমি নেকির পাল্লায় দিয়ে দাও। ওই যে সাদকাটুকু করলো নেকির পাল্লায়, এই রুটিটা দিয়ে দাও। এবার ওই সাদাকার এক টুকরা রুটি নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আপনি কি বুঝতে পারলেন? সব ইবাদত করলেও পাপ থেকে যেতে পারে, কিন্তু কেউ যদি একবারে নিখুঁত ভাবে যাকাত দেয় মালের, আর যদি সাদাকা করে, ওই ব্যক্তির কোনো পাপ থাকতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মান দাম্মা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবি ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাক্তাতা। যে ব্যক্তি তার খাওয়ার এবং পান করার সাথে কোন এতিমকে প্রতিপালন করবে নিজের খাবার থেকে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এর কারণ কি? ওই যে এতিমকে খাবার দিয়েছে, এই সাদাকার কারণে ওই ব্যক্তির কোনো পাপ থাকতে পারে না।
আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আপনারা কি বুঝতে পারলেন? এই জন্য সাদাকা এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন রমাজানে সিয়াম পালনের মাধ্যমে, তারাবি পড়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সালাত পড়ার মাধ্যমে ক্ষমা হবে। এর পরেও যদি পাপ বাকি থেকে যায় তারা যেন সাদাকা করে, সাদাকা করলে আর কোনো পাপ থাকবে না। তার আরেকটা প্রমাণ হলো রমজান মাসের সব ইবাদত শেষ করার পরেও একটা ইবাদত থাকে, তার নাম কি? কি? ফিতরা। ফিতরা যাকাতের জন্য নেসাব শর্ত, কি ফিতরার জন্য কি নেসাব শর্ত? না না না। যার বাড়িতে এক রাতের খাবার আছে, একদিনের খাবার আছে, ওই ব্যক্তিকেও ফিতরা দেওয়াটা ফরজ করেছে ইসলাম। কেন? আল্লাহ যেন ওই ব্যক্তিকেও ফিতরার মাধ্যমে পাপ থেকে মুক্ত করে দেন। তুমাতুল লিস-সাইম, তুমাতুল লিল ফুকারা ওয়া তুহরাতুস সাইম। সিয়াম পালনকারীকে যেন আল্লাহ পবিত্র করতে পারেন এবং এটা যেন মিসকিনদের খাদ্য হয়, এই জন্য আল্লাহ ফিতরাকে কি করেছেন? ফরজ করেছেন। আর এটা নফল না, এটা সুন্নাত না, ফিতরা আদায় করা কি করেছেন? ফরজ করেছেন। এর পিছনে কারণটা কি? আল্লাহু আকবার। মানে কোন বান্দারই যেন রমাজান শেষ হওয়ার সাথে সাথে কোনো বান্দার পাপ যেন বাকি না থাকে, সর্বশেষ ও যেন ফরজ ইবাদত ফিতরাটা আদায়ের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। অনেক ব্যক্তি আছেন না, সিয়াম পালন করতে পারেনি, আছে, তাকে কি দেওয়া লাগে? কাফফারা দেওয়া লাগে। এটাও মালের কাফফারা, খেয়াল করেন, এটাও মালের কাফফারা। চিররোগী হয়ে সিয়াম পালন করতে পারেনি, তখন ওই ব্যক্তি কি করবে? প্রতিটি সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউল দিবে। একজন দরিদ্র ব্যক্তি দিতে পারে, দুইজনকেও দিতে পারে। 1.5 কেজি করে চাউল দিলে 30টা সিয়ামে কয় কেজি আসে? 45 কেজি চাউল দিবে। এটা ফিদিয়া। তাও চাউল দিয়ে কাফারা আদায় করবে। 2, আরেকটা হলো গুরুত্বপূর্ণ, যে সেই লোকটা তো সিয়াম পালন করতে পারেনি, অনেকে আছে অসুস্থ, তারাবিও পড়তে পারবে না, তাহলে সিয়াম মাফ হলো, তারাবিও মাফ হলো, কিন্তু ওই অসুস্থ ব্যক্তির জন্য কি ফিতরা মাফ? হ্যাঁ, ফিতরা কি মাফ? না। একজন মহিলা দুগ্ধবতী, সন্তানকে দুধ দেয়, সিয়াম পরে রাখবে, রাখতে পারলো না, কিন্তু ওই মহিলার উপরে কি ফিতরা মাফ? যে দুধ খাচ্ছে তার উপরে কি ফিতরা মাফ? না। একজন মহিলার পেটে বাচ্চা আছে, সিয়াম রাখতে পারছে না, পরে রাখবে সিয়াম, কিন্তু গর্ভবতী, এই গর্ভবতী মায়ের জন্য কি ফিতরা মাফ? সিয়াম মাফ, কিন্তু কি মাফ নাই? ফিতরা মাফ নাই। আল্লাহ রব্বুল আলামিনের হিকমা দেখেন, আল্লাহ চাচ্ছেন আমার বান্দা সর্বশেষ ফিতরা আদায় করে যেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে বেশি দান করতেন, শিক্ষা দিতেন। আপনি মারা যাচ্ছেন, কিন্তু আপনার অভ্যাস, কৃপণতা বেশি আপনার মধ্যে, আপনি কৃপণ, যাকাতটাও দেন না ঠিক মতো। আমি গতকালকে যাকাতের উপরে আলোচনা করেছি খুতবায়, আপনারা খুতবাটা শুনে নেবেন, শোনার জন্য অনুরোধ করছি। যাকাতের ব্যাপারে মানুষ কি পরিমাণ ফাঁকি দেয় আমাদেরকে। আপনি মারা যাচ্ছেন, দান সাদকা কিছু করেননি, হজ করেছেন, সিয়াম পালন করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, সালাত পড়েছেন, সব করেছেন, কিন্তু কৃপণ আপনি। ফেরেশতারা যে পিটাবে আপনাকে, আপনি জানেন? যে যাকাত দেয় না, এ হলো মুনাফিক। এ কি? মুনাফিক।
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই তুযাক্কিহিম বিহা এর দ্বারা দুইটা উদ্দেশ্য, সম্পদ বাড়ায় দিবে, আর যাকাত না দেওয়ার কারণে ওয়া হুয়া ফি মানাজিলিন নিফাক, যাকাত না দেওয়ার কারণে সে এখন মুনাফিকের স্তরে আছে। ওখান থেকে যাকাত দিয়ে সে আসবে কোথায়? ফি মানাজিলিল ইখলাস, ইখলাসের স্তরে চলে আসবে। যাকাত দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি মুখলেস হয়ে যায়, আর যাকাত না দিলে সে কি থাকে? মুনাফিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, সূরা আনফাল 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফেরেশতারা এসে ওদেরকে মৃত্যুর সময় পিঠেও মারে, মুখেও মারতে থাকে, আর চিৎকার করে তারা। আল্লাহকে বলে, হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মৃত্যু চলে আসে তখন বলে, আল্লাহ দুনিয়াতে ফেরত দাও আল্লাহ, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যে আমলটা করতে পারিনি ওই আমলটা করব। মানে দান খায়রাত করেনি, এখন দান খায়রাত করতে চাচ্ছে মরার সময়। আল্লাহকে সময় দিবেন? আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, না না না, অসম্ভব। তুই এটা তোমার কথার কথা মাত্র, আরো 200 বছর বয়স দিলে তোমার স্বভাব চেঞ্জ হবে না। এটা কে জানেন? আল্লাহ জানেন। এবার বলবে কি জানেন? যখন দুনিয়াতে ফেরত দিবে না, এবার বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি 1 সেকেন্ড সময় দিতে, আল্লাহ 1 সেকেন্ড একটু সময় দাও, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করব এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন, মরার সময় বলছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, দিলেই আমি সাদকা করে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত প্রমাণ করে যে দান খায়রাত না করা পর্যন্ত কোনো ব্যক্তি সলেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, সম্ভব না। আল্লাহকে সময় দিবেন মরার সময়? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মরার সময়ও হজ করতে চায় না, সিয়াম পালন করতে চায় না, সালাত পড়তে চায় না, ও সাদকা করতে চায় কেন? বলেন তো দেখি। কারণ মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা সাদাকা ছাড়া দূর করা সম্ভব না। এই জন্য সালাফরা মৃত্যুর আগে একটা অংশ দিয়ে যেতেন, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে জানি না, মৃত্যুর সাথে সাথে এইটা আল্লাহর রাস্তায় দান করে দেবে। যদি আমার ফায়সালা উল্টা হয়, এই সাদাকার মাধ্যমে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আর আরেকটা কারণ, হজ করতে চাইলেও 5 দিন লাগবে। কোথায় যেতে হবে? মক্কায়। সিয়াম পালন করতে চাইলেও সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় লাগবে। সালাত পড়তে চাইলেও সময় লাগবে কতটুকু? ওযু করতে হবে, রুকু সাজদা করে তারপরে সালাত। এতটুকু সময় তার নাই, এই জন্য সে কি করতে চায়? সাদাকা করতে চায়, বাঁচতে চায়। আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেউ চিন্তা করে না। আপনার দাদা মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, অথচ তার কবরটা যে জাহান্নামের কারখানা হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, জি জি জি, আমি শেষ করে দিচ্ছি। কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর আন আহলিহা, সাদাকা দেওয়া মাত্রই কবরে যে জাহান্নামের আগুন জ্বলছে সেটা 1 সেকেন্ড আগেই ধপ করে সেটা নিভে যাবে। এটা সাদাকার পাওয়ার। মারা গেছে আব্বা, আম্মা মারা গেছে, কি অবস্থায় আছেন আমরা কেউ জানি না। দুর্ভাগ্য, আমরা তাদের কথা মনেও করি না। আপনি তার পক্ষ থেকে সাদাকা দেন এবং নিজে কবরে যাবেন,
নিজের অবস্থাও তো খারাপ হবে, হতে পারে না? আগে থেকে নিজেকে প্রস্তুতি রাখা লাগবে। নারী হন আর পুরুষ হন, কবরে যাওয়া লাগবে না? মৃত্যুটা ফরজ, আবশ্যক, হতেই হবে, কবরে যেতেই হবে, মৃত্যু হবে সবার। সুতরাং আমি আপনাদের বলবো যে পাপ মুক্ত হওয়ার জন্য সাদাকা করতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আমিন।